I know you're scared, you wanna hide away sometimes. I know you hurt from everyone telling you lies. I bet you just wanna lose your mind. I know you hurt, I know you hurt. Let it out, just feel it. Let it out, cry it all out to me. When you're হ্যালো down এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো সকালবেলা রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর আমি তো ম্যাক্সিমাম টাইমে রান্নাঘর থেকেই ব্লগ স্টার্ট করি। তো আজকেও সেই করলাম। এই যে সকালবেলার চা খাওয়ার একটা নেশা থাকে না, ওটা স্নান করার পর আরও তীব্র গতিতে বেড়ে যায়। তো স্নান করার পর তো আমার গোপাল সেবা থাকে, তো গোপাল সেবা দেওয়ার পরই চলে আসলাম আবার এখানে চা করার জন্য। তো দেখো চা বানিয়ে নিচ্ছি, আর আজকে লিকার চাই খাবো। আর যদি গত দিনের বেঁচে থাকে এই কিছুটা দুধ থেকে যায়, মাধবন না খায়, সোনাই না খায়, ওই দুধটাকে আমি বাস ব্যবহার করে নিই আমার কাজের জন্য, ওটা দিয়ে আমি চা বানিয়ে নিই। তো আজকে দুধ নেই যেহেতু, তো দেখো লিকার চাই করে নিচ্ছি। আর সকালবেলা লিকার কি আর দুধ চা একটা হলেই হলো, চা হলেই হলো। আমি এত পরিমাণে চা খেতে ভালোবাসি, এত গরমেও আমি চা খেতে ভালোবাসি। তো দেখো এই যে আমার চাও হয়ে গেছে, এখন চাটা খেয়ে নেব। চাটা খেয়ে তারপর বাকি কাজগুলো করব। আর বলো তো কি, এই যে গোপাল সেবা দেওয়ার পর চাটা না খেলে আমার একদম ভালোই লাগে না। আর এই যে দেখো এখানে রাইস কুকারটা বসিয়ে দিচ্ছি, চাটা ছেঁকে একটু ঠান্ডা হওয়ার টাইম দিলাম, তারপর রাইস কুকারটাকে জল মেপে বসিয়ে দিচ্ছি। রাইসটা বসিয়ে দিয়ে আর ওইদিকে চাটা নিয়ে বসে যাব, গিয়ে বসে বাস রিল্যাক্সভাবে চাটা খাবো। ওইদিকে রাইস কুকার আমার ভাত জলটা টকবক করে ফুটুক, তারপর এসে আমি রাইসটা দিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ স্ট্রেনারটা, ঝুড়িটা এটা নিয়ে নিয়েছি, যতটুকু জল দিয়েছি এর অর্ধেক আমি চাল দিয়ে দেবো। তো চলো চাটাকে ছেঁকে নিই। সকালবেলার চা, সকালবেলা রোদটা দেখেই তো বুঝতে পারছো কি দারুণ লাগছে। তো চা ছেঁকে নিচ্ছি, এখন চা খেয়ে নেবো। আর 2 কাপ, 1 কাপ আমার, 1 কাপ আমার শাশুড়ির। আর ওইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে সোনাই তো স্কুলে চলে গেছে, মাধবন ঘুমাচ্ছে, আমার হাজব্যান্ড দোকানে গেছে। তো আমার শাশুড়ি মা সোনাইকে স্কুলে দিয়ে আসলো, তো ওনাকে 1 কাপ চা দেওয়ার পর বিস্কিট দিয়ে আমিও চা খেয়ে নেব, উনিও চাটা খেয়ে নেবেন। আর পুজো তো তোমাদেরকে বললামই দেওয়া শেষ। দেখো কি সুন্দর ধোয়া বেরোচ্ছে চাগুলি থেকে। তো চলে গেলাম সেই আমার প্রিয় জায়গায়, বেডরুমের ফ্লোরটার মধ্যে। এখানে বসে সুন্দরভাবে চা খাবো। আর এই যে দেখতে পাচ্ছ একটা বাটি নিয়েছি, এখানে মুড়ি নিয়েছি কিন্তু আমি, কারণ সকালবেলা যদি বিস্কিট চা মুড়িটা খেয়ে নেওয়া যায়, তারপরে ওই যে 11টা, সাড়ে 11টা বা 11:15টার দিকে একটু খিদা খিদা ভাবটা ওটা আর লাগে না। তো আমার হয়ে যায় তখন একটু জুস বা জল বা একটু দইয়ের ঘোল এসব খেয়ে নিলে না হয়ে যায়। তো আমি মনে করি ওটাই বেস্ট। তো এই জন্য আমি এই টাইমে একটু পেটটাকে একটু ভর্তি করে খেয়ে নিই, মোটামুটি যতটুকু। সকালবেলা তো আর সেই গলা পর্যন্ত গেলা যায় না, যতটুকুই খাওয়া যায় এতটুকুই খেয়ে নিই। তো দেখতে পাচ্ছ চাটা বাটিতে একটু ঢেলে নিয়েছি, বাস মিশিয়ে এখন খেয়ে নেব। খেয়ে বাস মাধবনকে তোলার পালা। এখন মাধবনকে ঘুম থেকে তুলে ফ্রেশ করাবো, করিয়ে ওকে একটু ব্রেকফাস্ট করিয়ে নেবো। এই যে উঠে গেছে, বাস বাথরুম থেকে নিয়ে এসেছি, ব্রাশ টাশ করিয়ে নিয়ে এসেছি, এখন ওকে একটু খাইয়ে দেবো। আর এখন স্কুল শুরু হয়ে গেছে বাচ্চাদের, তো বেশ ভালো সকালবেলা উঠে যাই, আর মনটা একদম ফ্রেশ হয়ে যায়। রাতে এবার যতটার সময় ঘুম হোক না কেন, সকাল সকাল উঠতে লাগে। আর সত্যি বলতো সকাল সকাল উঠলে না দারুণ লাগে। তো কাজের তেমনটা প্রেশারও থাকে না, আস্তে ধীরে একটু কাজ করা যায়। আর সেই 7:30, 7:45 বা 7টায় ঘুম থেকে উঠলে না প্রচণ্ড পরিশ্রম হয়ে যায়, শুধু দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গিয়ে কাজ করতে হয়। তো চলো, রাইস কুকারের জলটা তো ফুটে গেছে, তো চালটাও দিয়ে আসলাম, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো মাধবনের জন্য একটা নিরামিষ সবজি করছি, অবশ্যই নিরামিষ আজকে রান্না করব। এদিকে কাকরুল আলুটা সেদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে মটর ডাল না বুটের ডাল, ওই যে বললাম কনফিউশন, এটা আমার কনফিউশন। তো এটাকে ভিজিয়ে নিয়েছি। এদিকে মাধবনের তরকারিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো, বাস হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো রান্নাটা সকাল সকাল সেরে নেওয়াই ভালো। আর নিরামিষ রান্না যেদিন থেকে এদিন আমি রান্না করতে খুব পছন্দ করি। 2-1 দিন পর আবার জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী আর আমরা এখন আর বাড়িতে যাই না। তো মাকে বলি তুমি এসে একবারে ষষ্ঠী দিয়ে যাও। তো আমার শ্বশুর বাড়িতে আবার ষষ্ঠী নেই, কিন্তু আমার বাবার বাড়িতে আছে। তো বাবাও নেই, বোনেরও বিভিন্ন জায়গায় সেটেল হয়ে গেছে, তো যাওয়া পড়ে না। তো মাকে বলেছি তুমি এসে দিয়ে যাও, মা তো এমনিতে আমার বাড়িতে আসে, তো এই সূত্রে একটু বেড়ানোও হয়ে গেল। তো মা বলেছে ঠিক আছে এসে দিয়ে যাব, তো তেমনটা প্রেশার নেই এই জন্য। আর সকালবেলা সোমের বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এই বিছানাটা গোছাতে গোছাতে আমার একটু দেরি হয়ে যায়, তো গুছিয়ে নেব। আর এদিকের ভিউটা দেখতে পাচ্ছ দারুণ লাগে, দক্ষিণ দিকের বাতাস আছে, তোমাদেরকে আমি সবসময় আমার ব্লগে বলি এত ভাল লাগে এদিকের ভিউটা, না দারুণ লাগে, আমার তো খুব ভাল লাগে। যেদিন বৃষ্টি আসে বা ঠান্ডা বাতাস আসে, এদিকে ঘুমাতে বা এদিকে বসতে এত ভালো লাগে, দারুণ লাগে।
তো এইদিকে দেখো কাপড় চোপড় মেলতে চলে এলাম ছাদে। তো এগুলোকে মেলে দেবো। এই যে বালতি ভর্তি করে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, আর সকাল সকাল আজকে কাপড় ধুয়ে দিয়েছি, তাহলে একদম। আর দেখলাম সকাল সকাল যদি কাপড়গুলো ধুয়ে দেওয়া যায় না তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো দুপুরবেলা যে একটা ন্যাপ নেই তার আগে যদি আমি কাপড় চোপড়গুলো এনে একবারে রেখে তারপর শুতে পারি তো ভালো লাগে। কয়েকদিন আগে এরকম টিপসটাই ইউজ করেছিলাম। মাঝখান দিয়ে আবার দেরি করে ঘুম থেকে উঠতাম, তো কাপড় চোপড় ধুতেও দেরি হয়ে যেত, আর এগুলো শুকাতেও অনেকটা দেরি হয়ে যেত। ওই বিকেল 4:30, 5টা, 4:45 বা 5:15 তখন গিয়ে আনতাম। তো এখন সোনাইরও স্কুল যেহেতু শুরু হয়ে গেছে, তো সকাল সকাল উঠে যায়, এই ফাঁকে বাস আমার কাজকর্ম হয়ে যায়। কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে একবারে স্নানের সময় ভিজে আসি, তারপর আমি ফাঁকে ফাঁকে গিয়ে বাস সেরে নিই। এদিকে দেখো কড়াইতে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর এদিকে কাঁকরোল আলু সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। বাস এই ফ্রাইটা করবো আজকে, পেঁয়াজ টেয়াজ কিছুই দেবো না, নর্মালি তেজপাতা দিয়ে ভেজে নেব, একটা ফ্রাই হবে। আর দেখি পটলের একটা রেসিপি করার ইচ্ছা আছে। দেখো ভাজাটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে বাস একটু, যেহেতু এটাকে সেদ্ধ করে নিয়েছি তো ফ্রাই করে নিলেই হবে, আর এটাকে ঢেকে ঢেকে কিছু করতে হবে না, তবু আমি একটু ঢেকে দেবো। আমি আবার সন্দেহবাতিক আছে যদি সেদ্ধ না হয় কাঁকরোল আর আলু। আর এদিকে দেখো মাধবনের ঝোলটাও হয়ে গেছে, বাস একটু তেল দিয়েছি আজকে। ও আমার ছেলে আবার আমার মতন ঘি বাটারটা পছন্দ করে না, লেবুটা পছন্দ করে। আমি যদিও ঘি বাটার লেবু কিছুই পছন্দ করি না। আর আমার হাজব্যান্ড আছে না একদম উল্টো আমাদের মতন না, উনি আবার ঘি বাটার এসব পছন্দ করে, আমার শাশুড়ি মার মতন। তো বুঝতে পারছি গাইজ বাইরের নয়েজ তোমাদের কানে আসছে, আমার ভয়েস ওভার মধ্যে উঠে যাচ্ছে, কারণ আমার বাড়ি বাজারের মধ্যে, তোমাদেরকে আরো অনেকবার বলেছি আমি, এজন্য গাড়ির একদম প্যাপু আওয়াজ সারাক্ষণ শুনতে পাবে তোমরা। আর এই যে দেখো পটল নিয়ে নিয়েছি, পটলের কি করব আজকে তোমাদেরকে দেখাবো। তো পটলগুলোকে আস্তে আস্তে করে কেটে নেওয়া হয়েছে, একটু খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে, এখন এগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মার কাণ্ড, কিছু কাঁঠালের বিচিগুলি সেদ্ধ বসিয়ে দিয়েছেন, ওগুলো নাকি উনি বড়া বানাবেন, তো এগুলো বাস কারেন্টের ওভেনে বসিয়ে দিয়েছেন। আর এই যে দেখতে পাচ্ছ পটল লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব, বাস ঢেকে ঢেকে ভাজতে হবে, কারণ আগে সেদ্ধ করিনি। তো এগুলোকে ঢেকে ঢেকে ভালোভাবে আস্তে একদম আঁচ কমিয়ে সুন্দরভাবে ভেজে নিয়ে নেব। ভেজে নিয়ে তারপরে মশলাটা রেডি করে নিয়েছি, তোমাদেরকে দেখাবো কি কি মশলা ইউজ করব আমি। নর্মালি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, এই, তবে একটু এলাচ দারচিনিটা বেশি করে দেবো। আর নিচে একদম লেগে গেছে দেখো, কড়াইটার নিচে একদম লেগে গেছে। তো দেখো এদিকে জিরে ফোড়ন দেওয়া হয়েছে, তেজপাতা দেওয়া হয়েছে, এখন মশলাটা দিয়ে দেবো। যেই মশলাটা বলেছি সেই মশলাটি তোমাদেরকে দিয়ে দেবো। আর একটা নতুন জিনিস দেবো, ঘরে কিছুটা দই বেঁচেছিল, তো এই দইটা দিয়ে দেবো বাস। সরি, জিরে ফোড়নটা এখন দিলাম, তখন গরম মশলাটা দিয়েছিলাম। তো দই দিয়ে দেবো বাস। দই পটল রান্না করব, অনেকদিন ধরে বলছে ওরা যে দই পটল করার জন্য, তো তেল পটল তো খেলো, এখন দই পটল করে দেবো বাস। দেখো আমার মোটামুটি তরকারি হয়ে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এই রান্না করার ইচ্ছে ছিল, নিরামিষ যেহেতু, তো আমিই করবো বলেছি শাশুড়ি মাকে, তো এই রান্না করেছি আজকে। তো আশা করি তোমাদের সবকিছু মিলিয়ে ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবেন, শেয়ার করবে। টিল দেন বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের যত্ন নেবে, এই গরমে লেবু জল খাবে, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবে, প্লিজ 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 সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, তো তোমরা সাপোর্ট করলে আমি সামনের দিকে এগোতে পারবো। তো টিল দেন বাই বাই।